এই যে মৌমাছি যে মধু সংগ্রহ করে, এটা কি সরাসরি মধু সংগ্রহ করে চাকে রাখে, নাকি সেটাই আমরা গ্রহণ করি, নাকি এটা হারভেস্টের অন্য কোনো প্রক্রিয়া আছে? মৌমাছিরা ফুল থেকে নেকটারও নিয়ে আসে, যেটা বলা হয় মানে মিষ্টি রস। এই রসটা মৌমাছিরা খেয়ে ফেলে। মৌমাছির পাকস্থলী দুইটা, একটা হচ্ছে ওদের নিজেদের খাবার যেটুকু প্রয়োজন ওই পাকস্থলীতে রাখে, আর একটা উদ্বৃত্ত মানে চাকে জমা করার জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে ওরা মধু নিয়ে আসে, ওই পাকস্থলীতে রাখে। পাকস্থলীতে এনজাইম প্রক্রিয়া হয়, এনজাইম প্রক্রিয়ার মাধ্যমে এরপরে ওরা চাকে রাখে। চাকে রাখার পরে রস যে রকমের তাপ দিলে গুড় হয়, ঠিক মৌমাছি পাখনা দিয়ে বাতাস করতে থাকে। বাতাস করার পরে এরপরে মধুটা কাঁচা পাকা বিলে কথা আছে। মধু যদি আমরা সময় দিই 10 দিন 12 দিন যদি আমরা সময় নিই, তাহলে মধুটা পরিপক্ক হবে, মধুটা পাকবে ভালো, মানসম্মত মধু হবে। আর যদি আমরা সময় না দিই তাহলে মধুটা পানি পাতলা থাকবে, যেটা হচ্ছে একটা গ্রেড হবে 27 গ্রেড 28 গ্রেড। আর যদি আমরা পাকা মধু বের করি তাহলে 20 গ্রেড এবং 19 গ্রেড 20 গ্রেড মধুটা হচ্ছে সেটা আদর্শ মধু। ভাইয়া, আমরা তো অনেকে শুনেছি যে মধু জমলে সেটা খাঁটি মধু না, তো সরিষা ফুলের মধুটা কেন জমে? আর সরিষা ফুলের মধু জমে এবং ধনিয়া ফুলের মধু জমে। জমার কারণ হচ্ছে, এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, সরিষা এবং ধনিয়া ফুলের মধুতে প্রাকৃতিক গ্লুকোজের পরিমাণ বেশি, পানির পরিমাণ কম থাকার কারণে মধুটা জমে যায়। আর জমা মানে ভেজাল না, মধু অবশ্যই জমবে। সরিষা ফুলের মধু জমা মানেই ভালো। আপনার লিচু জমে না, আপনার সুন্দরবনের মধু জমে না, কালো জিরা জমে না, মিশ্রণ মধু জমে না, কিন্তু ধনিয়া ফুলের মধু এবং সরিষা ফুলের মধু অবশ্যই জমবে। যদি না জমে মনে করতে হবে ওই যে মধুটা নিয়ে কোনো সন্দেহ আছে। ভাই, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে মধু কিভাবে সংরক্ষণ করা যায়? এটা কি ফ্রিজে রেখে বা রোদে কিভাবে মধুটা সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকবে? জি, একটা হচ্ছে মধু ফ্রিজে রাখা যাবে না। মধু ফ্রিজে রাখা যাবে না। মধু যেখান থেকে করাই করবেন দেখবেন যে ওই মৌয়ালটা পাকা মধু বের করছে কিনা। যদি পাকা মধু বের করে থাকে তাহলে আপনার মধু যখন পানির পরিমাণ আপনার 20 থাকতেছে, 20, 18, 19 থাকতেছে গ্রেড, অর্থাৎ 20 গ্রেড বা মহেশ্বর যেটা বলা হয়, এই পরিমাণ যদি মধুটা আপনি সংগ্রহ করেন, এই মধুটা দীর্ঘদিন ভালো থাকবে। এবং মধু প্লাস্টিকের বয়ামে না রেখে আপনি দীর্ঘদিন খেতে চাইলে কাঁচের বয়ামে রাখবেন। প্রসেসিং করার ব্যবস্থা আছে, যদি সেটা করেন তাহলে আপনার 4-5 বছরও মধু নষ্ট হবে না।